আসসালামু আলাইকুম কনস্ট্রাকশন ডিটেইলস থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিকস যে বাথরুম বা স্যানিটারি ফিটিংসের কাজের জন্য বা কিচেনের ফিটিংসের কাজের জন্য আমরা যে পিপিআর বা সিপিভিসি পাইপ ব্যবহার করি, তো এখানে মূলত আমরা পিপিআর পাইপ ব্যবহার করছি। তো পিপিআর পাইপের জন্য কি ফিটিংসগুলো লাগে, মূলত পিপিআর এবং সিপিভিসি পাইপের সেম ফিটিংস লাগে, একই ফিটিংস ইউজ করা হয়। পিপিআর ফিটিংসগুলো শুধু হিট দিয়ে লাগানো হয় আর সিপিভিসি শুধু আঠা দিয়ে লাগাতে হয়। তো পিপিআর পাইপ কেন ইউজ করবেন এবং এর সুবিধাগুলো কি কি এই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন, এবং সিপিভিসি পাইপ কেন ইউজ করবেন এবং এর সুবিধাগুলো কি এই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আজকে আমরা যে ফিটিংসগুলো ইউজ করি সকল ফিটিংসের নাম এবং কি কাজে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয় সেটা বিস্তারিত জানবো। আশা করি এই ভিডিও থেকে আপনারা পুরোপুরি ফিটিংসের ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবেন। চলুন, কিচেন অ্যান্ড বাথরুমের স্যানিটারি ফিটিং। প্রথমত আমরা পিপিআর এর পাইপ ইউজ করছি, এখন বিল্ডিংয়ে বেশিরভাগই পিপিআর পাইপ ব্যবহার করা হয় এবং সিপিভিসি। তো পিপিআর পাইপ মূলত বাথরুমের ফিটিংসের জন্য 1/2 ইঞ্চি পাইপটা বেশি ইউজ করা হয় এবং 3/4 পাইপটা ইউজ করা হয়। তো এটা মূলত পানির প্রেসারের কারণে 3/4 লাইন টানার ক্ষেত্রে এবং 1/2 ইঞ্চি কল লাগানোর ক্ষেত্রে পাইপ বেশি ব্যবহার করা হয়। বাথরুমে যখন কাটাকাটি করে বা ফিটিংস লাগায় তখন কনসিল স্টপ কর্ড এটা একবারে লাগাই, কারণ এটা হলো টাইলসের নিচে যায়, তো এটা লাগাই নিতে হয়। এটা হলো 1/2 ইঞ্চি, এটা কল, এটাকে আবার বলা হয় শাওয়ারের চাবি বলা হয়। তো এটা আগে লাগাই নিতে হয়। এটা অনেক কোম্পানির পাওয়া যায় এবং এটা সব সিপিভিসি, থেট এবং পিপিআর এর ক্ষেত্রে সকল যারা মিক্সচার ইউজ করেন না তারা কনসিল স্টকও ইউজ করেন। বাথরুম বা কিচেনের পানির সমস্যার কারণে বা কোনো কল নষ্ট হয়ে যাওয়া বা কোনো লিকেজের কারণে যে ভার্টিক্যাল লাইনের সংযোগের সাথে এই গেট ভালভ ব্যবহার করা হয়, এটা সাইজ 3/4। তো এটা ভার্টিক্যাল লাইনের টোটাল ওই বাথরুম বা ওই কিচেন রুমের সংযোগকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে কাজে লাগে। তো এটা হলো মূলত বাথরুমে ফল স্ল্যাবের উপরে ব্যবহার করা হয় এবং কিচেন রুমে আপনার যেটা 7 ফিট উপরে যে সানশেড থাকে ওর উপরে ব্যবহার করা হয়। বাথরুম বা কিচেনের মূল লাইনের সাথে সংযোগ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এটা ভার্টিক্যাল যে মূল লাইন ট্যাঙ্কি থেকে আসে সেই লাইনের সাথে যে একটা ইউনিটের যে কানেকশন থাকে সেই কানেকশনে এটা ব্যবহার করা হয়। এটা সাধারণত কমই ইউজ করা হয়। এর সাইজ হলো 3/4 পাইপের জন্য 3/4 সাইজের। এটা একটা বাথরুমের জন্য একটা ইউনিয়নই ব্যবহার করা হয়। পিপিআর মেল সকেট, এটা পিপিআর এবং সিপিভিসি কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা থেট পাইপের কাজের জন্য এটার কোনো ব্যবহার নাই। তো এটা হলো ব্যবহার হয় মূলত কনসিল স্টপ কর্কের সাথে, এটা ব্যবহার হয় সংযোগের জন্য, এটা ব্যবহার হয়। এটা হলো 1/2 ইঞ্চি পিপিআর মেল সকেট। পিপিআর ফিমেল সকেট, এটা হলো 1/2 ইঞ্চি পিপিআর ফিমেল সকেট। এটা হলো মূলত সিপিভিসি এবং পিপিআর কাজের জন্যই এটা ব্যবহার করা হয়, তাছাড়া থেটে এরও ব্যবহার নাই। তো এটা হলো কানেকশনের জন্য এটা ব্যবহার করা হয় ফিমেল সকেট। বাথরুমের ফিটিং এর কাজে অনেক ব্যবহৃত এটা হলো পিপিআর প্লেন এলবো। এটা হলো মূলত পাইপের ব্যান্ড খাওয়ানোর জন্য এটা ব্যবহার করা যায়। এক জায়গা থেকে পাইপকে আরেক জায়গায় নেওয়ার জন্য, বাঁকা করে নেওয়ার জন্য এটা ব্যবহার হয়। তো এটা হলো 1/2 ইঞ্চি পিপিআর প্লেন এলবো। এটা হচ্ছে পিপিআর আর প্লেন এলবো, এটা হচ্ছে 1/2 3/4 এর সাইজ। তো এর কাজ হলো বড় থেকে ছোটকে কনভার্ট করার জন্য বা পরিবর্তন করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা আপনার কানেকশন মূল লাইনের থেকে শাখা লাইনে পরিবর্তন করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে পিপিআর প্লেন টি, এটা সাইজ হচ্ছে 1/2 ইঞ্চি, কারণ এটা 1/2 ইঞ্চি পাইপের জন্য এটা ব্যবহার করা হয়। তো এটার কাজও হলো একাধিক লাইনের সংযোগের জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে পিপিআর প্লেন সকেট, এর সাইজ হচ্ছে 1/2 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি পাইপকে বর্ধনশীল করার জন্য বা এর পাইপকে জয়েন্ট দিয়ে বড় করার জন্য এটা মূলত ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে পিপিআর প্লেন সকেট। এগুলো পিপিআর কাজের জন্য পাইপকে হিট দিয়ে ব্যবহার করা হয়, খুব দ্রুত হয় এই কাজগুলো।
পিপিআর এবং সিপিভিসি কাজের ক্ষেত্রে ব্যবহৃত পিপিআর ফিমেল এলবো। এর সাইজ হচ্ছে 1/2 ইঞ্চি পিপিআর ফিমেল এলবো। তো এটা মূলত আপনি যেখানে কল লাগাবেন মানে পাইপের ইন পয়েন্ট, তো সেখানে এটা ব্যবহার করা হয়। এটা কল লাগানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে পিপিআর ফিমেল টি। এটা হলো 1/2 ইঞ্চি পিপিআর ফিমেল টি। এটা হলো পানির লাইন এবং কল লাগানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, মানে একাধিক লাইন, এখানে লাইনও হবে এবং ওখানে একটা কলও হবে, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে পিপিআর ফিমেল টি। এটা হচ্ছে পিপিআর আর ফিমেল টি। এটা এর সাইজ হচ্ছে 1/2 × 3/4 পিপিআর ফিমেল টি। এটা হলো মূলত 3/4 লাইন থেকে এসে হাফ লাইনে যে কনভার্ট হয়, সেই ক্ষেত্রে মেল সকেটে এসে এই ফিমেল সকেটের সাথে সংযোগ হয়। তো এখানে হাফ লাইনে কনভার্ট হয়। এটা হলো মূল লাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এটা এইগুলো মেল ফিমেল এইগুলো শুধু সিপিভিসি এবং পিপিআর এর ক্ষেত্রে হয়ে থাকে। পিপিআর ইন প্লাগ বা বন্ড প্লাগ বলে। তো এটা মূলত পিপিআর ফিটিং কাজে যখন শেষে, যখন টাইলস করার পূর্বে, যখন স্যানিটারি মিস্ত্রিরা কাজ শেষ করে, তখন ওই জায়গাটা যাতে কোনো বালি বা কোনো ময়লা যাতে না ঢোকে কলের জায়গাতে, পাইপ লাইনের ভিতরে, সেই জন্য এই প্লাগটা এখানে থ্রেড টেপ দিয়ে লাগাই দেয়। স্যানিটারি কাজের জন্য বহুল ব্যবহৃত এটা হলো থ্রেড টেপ। স্যানিটারি যে কোনো কাজ, পিপিআর বলেন, সিপিভিসি বলেন, থ্রেড বলেন, সব কাজের জন্যই এটা ব্যবহার হয়। এটা হলো থ্রেড টেপ। তো এটার ব্যবহার অনেক। তো এটা আপনার স্যানিটারি কাজের জন্য এইগুলো আপনার রিকুইজিশন এইভাবে ধারাবাহিকভাবে আপনি দিতে পারেন। তো এইটাই ছিল আমার ভিডিও। তো আমি মনে করি এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।